হাই বন্ধুরা, আজ আপনাদের এমন এক ভালোবাসার গল্প শোনাবো যেটা আমাদের দেখা সচরাচর ভালোবাসার গল্পের মতো নয়। এটা এমন এক প্রেম যেখানে একান্তই নিজের আধিপত্য থাকে, স্বাধীনতা থাকে, উভয়ের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। কিন্তু এমন ভালোবাসাও কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। কিভাবে সম্ভব সেটা বুঝতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। এই গল্প ধীরে ধীরে যত আগাবে আপনি তত বেশি কৌতূহল হয়ে পড়বেন। তাই শুরুতে ভিডিওটি স্কিপ করে যাবেন না প্লিজ, কারণ শেষটা আপনাকে ইমোশনাল করে দেবে। গল্পের শুরুতে আমরা আয়ানকে দেখি। তিনি একটা সাক্ষাৎকার দিতে যায়। এক আপু তার সাক্ষাৎকার নিচ্ছিল, কিন্তু তাকে দেখানো হয় না। আয়ানকে সে বলে 5 বছরে চারটা লাভ সং গিয়েছেন, সবগুলি সুপার ডুপার হিট। অর্থাৎ এখানে বুঝতে পারি আয়ান একজন সিঙ্গার। আয়ানকে বলা হয় আপনার অধিকাংশ গানের কথা সাবা আলী খানের কবিতা থেকে নেওয়া, কিন্তু সাবা আলী খান কবি হিসেবে খুব কম পরিচিত ছিল। আয়ান বলে হ্যাঁ, তার সাথে অতীতে বিশেষ সম্পর্ক ছিল আমার। আয়ানকে আরো জিজ্ঞাসা করা হয় আপনার প্রতিটা গানই মন ভাঙা বা অসম্পূর্ণ ভালোবাসার ইঙ্গিত দেয়। আয়ান বলে না না, আমার ভালোবাসা অসম্পূর্ণ নয়। একজন ওয়ার্ল্ড ফেমাস আর্টিস্ট আমাকে শিখিয়েছিল একতরফা ভালোবাসায় কতটা শক্তি থাকে, আর এখন সেটা আমি ভালোভাবে বুঝতে পারছি। তখন আপুটা বলে এই ভালোবাসার কোনো নাম আছে? তখন আয়ান হেসে দেয় আর তার পুরো লাভ স্টোরির গল্পটা বলতে শুরু করে। লন্ডনে কোনো এক বারে আয়ান মদ খাচ্ছিল। তখন সে দেখতে পায় ওখানে একটি মেয়ে মনের মধ্যে সেই রকম জোশ নিয়ে একা একা ডান্স করছে, এনজয় করছে। মেয়েটা তখন আয়ানকে খেয়াল করে, সে তাকে দেখছে। মেয়েটা তখন খুব আকর্ষণীয় ভাবে আয়ানকে কাছে ডাকে, কাছে আয়, কাছে আয়। এর কিছুক্ষণ পর হঠাৎ দেখতে পাই মেয়েটা আয়ানের সাথে রোমান্স করা শুরু করে দিয়েছে। আয়ানের চুমু খাওয়া, জড়িয়ে ধরার স্টাইল যেন অনেকটা শিশুসুলভ আচরণ মনে হচ্ছিল। তাই মেয়েটা নিজের হাসি আর ধরে রাখতে পারে না। মেয়েটার নাম হচ্ছে আলিজা খান। তাদের কাছে কিছুক্ষণের পরিচয়ে প্রেম, বন্ধুত্ব, জড়িয়ে ধরা বা কিসিং করা এসব বিষয় খুবই নর্মাল ব্যাপার। আমাদের কাছে বিষয়টা খুবই অপ্রত্যাশিত বা বিশ্রী লাগলেও হাই সোসাইটি বা এলিট শ্রেণীর মধ্যে এসব খুবই নর্মাল। এমনকি তাদের সন্তানেরা কে কার সাথে কোথায় যাচ্ছে, কি করছে, এসব যার যার ব্যক্তিগত ব্যাপার। এগুলো নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। যাই হোক, এখানে আয়ান এবং আলিজা দুজনেরই গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড রয়েছে। দুজন দুজনের কথা শেয়ার করতে করতে আয়ান ও আলিজা এর মধ্যে ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। আয়ান হঠাৎ দেখতে পায় আলিজার হাতে আলী নামের একটা ছেলের স্ট্যাচু করা। তাই আয়ান তাকে জিজ্ঞাসা করে এই ছেলে কে? আলিজা বলতে না চাইলেও আয়ান কোনোভাবেই ছাড়ছিল না, বলতে হবেই। তখন আলিজা বলে আলী তার এক্স বয়ফ্রেন্ড ছিল, সে মিউজিক করে, কিন্তু তাদের রিলেশনের মাঝখানে আলী অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে গিয়েছিল, সেজন্য আলিজা ব্রেকআপ করে নিয়েছে। কিন্তু আলীকে সে এখনো ভালোবাসে, তার প্রতি সে এখনো দুর্বল। তবে এই মুহূর্তে তার প্রেজেন্ট বয়ফ্রেন্ড ফয়সালের কথা মনে করে নিজেকে সে শান্ত রাখতে পারে। ফয়সাল অনেক গুড লুকিং আর হট। আয়ান বলে আমার গার্লফ্রেন্ডও সেই রকম হট। তখন দুজনে বেট লাগে কারটা বেশি হট, আলিজার বয়ফ্রেন্ড নাকি আয়ানের গার্লফ্রেন্ড। আর এই জায়গাটা হচ্ছে আলিজার একমাত্র পছন্দের জায়গা। যখনই তার এই পৃথিবীকে খুব বোরিং লাগে তখন সে এখানে চলে আসে। যাই হোক, পরের দিন প্ল্যান করে আলিজা এবং আয়ান দুজন দুজনের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে বাড়ি নিয়ে আসে দেখা করাতে। আলিজা দূর থেকে আয়ানকে দেখিয়ে দেয় এই যে আমার বয়ফ্রেন্ড, পুরাই মাখন। অন্যদিকে আয়ানের গার্লফ্রেন্ড কম কিসে, তার গার্লফ্রেন্ড অনেক হট। এরপর তারা সবাই একে অপরের সাথে পরিচয় হয়। আয়ানের গার্লফ্রেন্ডের নাম হচ্ছে লিসা, তবে সে খুবই ওভার স্মার্ট, অনেক বেশি ঢং করে। এখানে আয়ান আলিজাকে দেখিয়ে দেখিয়ে এমন ভাব করছিল লিসার সাথে যেন তারা অনেক বেশি রোমান্টিক। তবে এখানে একটা বিষয় ক্লিয়ার করি, লিসা আয়ানকে শুধু তার টাকা পয়সার জন্য ভালোবাসে। তার মতো মেয়েদের টার্গেট হচ্ছে টাকা পয়সাওয়ালা পুরুষদের সাথে প্রেম করে তাদের ভাঙানো। এখানে বেশ কিছু হাসির কাণ্ডও ঘটে, তবে এসব বিষয় স্কিপ করে মূল কাহিনীগুলো এক্সপ্লেন করতে যাচ্ছি। পরের দৃশ্যে দেখি আলিজা আয়ানকে নিয়ে ডান্স প্র্যাকটিসের জন্য আসে, কিন্তু আয়ান নাচতে জানে না। তাই সে বিব্রতকর একটা পরিস্থিতিতে পড়ে যায়। একরকম বিরক্ত হয়ে চলে আসতে নাই, কিন্তু আলিজা তাকে আটকায় এবং ডান্স করার জন্য এমন মোটিভেশন দেয়। তখন আয়ান মোটিভেশন হয়ে এমন পাগলা ডান্স শুরু করে দেয় যেই ডান্সের কোনো নিয়ম নীতি নাই। তবে তার এমন ফানি ডান্স ওখানে থাকা সবাই খুব এনজয় করছিল। এরকম ডান্স পারফর্ম করে আয়ান দুর্দান্ত অনুভব করছিল।
আয়ান বলে, ডান্স তো তেমন পারি না, তবে তুমি যদি আমার গান শোনো তাহলে আমার ফ্যান হয়ে যাবে। আলিজা বিরক্ত হয়েই তখন তার গান শুনতে চায়, কিন্তু সে বলে, গান শুনে যদি আমার প্রেমে পড়ে যাও তো? আলিজা তার ওভার কনফিডেন্স আর তার অতিরিক্ত অ্যাটিটিউড সহ্য করতে না পেরে চলে যাচ্ছিল। তখন আয়ান পেছন থেকে গান বলা শুরু করে দেয়। তার গান শুনে আলিজা থেমে যায়। গান গাওয়া শেষ হলে আয়ান বলে, কেমন লাগলো? আলিজা বলে, খুবই বিরক্তিকর। আসলে তোর গলা ভালোই আছে, তবে তোর গানের মধ্যে কোনো ফিলিংস নাই, কোনো ইমোশন নাই। তোর এই মন যেদিন ভেঙে যাবে সেদিন তোর মধ্য থেকে আসল গান বের হয়ে আসবে। পরের দিন তারা সবাই আবার বারে আসে ডিস্কো ডান্স করার জন্য। তারা অনেক চিল করবে, আর আলিজার ডান্স পার্টনার হচ্ছে আয়ান। এরপর মিউজিকের তালে তালে সবাই উড়াধুরা ডান্স করতে থাকে। আয়ান এবং আলিজা দুজনে জুটি হয়ে সেই নাচানাচি করছিল, মাস্তি করছিল। নাচতে নাচতে হঠাৎ আলিজার বাথরুম ধরে, তাই সে আয়ানকে সাথে নিয়ে যায়। কিন্তু আয়ান তার গার্লফ্রেন্ড লিসাকে খুঁজতে থাকে। লিসাকে সে দেখতে পাচ্ছে না, তাই ফোনে ট্রাই করছিল। এরপর আলিজা যখন বাথরুমে ঢুকতে নেয়, দরজা খুলতেই দেখতে পায় তার বয়ফ্রেন্ড আলী এবং লিসা দুজনে বাথরুমের ভেতরে রোমান্স করছে। আয়ানও বিষয়টা দেখে ফেলে। লিসা ও আলী দুজনে বাথরুমের ভেতর। এই দৃশ্য দেখে দুজনেই হতবাক হয়ে যায়। এরপর বার থেকে বের হয়ে আয়ান তো বাচ্চাদের মতো কাঁদতে থাকে। লিসা তাকে ধোকা দিয়েছে। আলিজা বলে, আরে আমার বয়ফ্রেন্ডও তো 2 নাম্বার, আমি কি কাঁদছি? তার এমন কান্নাকাটির জন্য আলিজা আয়ানকে তার বাসায় নিয়ে যায়, কিন্তু তবুও সে বাচ্চাদের মতো কাঁদছিল আর বলছিল, আমার হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। তখন আলিজা তাকে ঠাস করে এক চড় মারে আর বলে, এমন আচরণ বন্ধ করো। কেউ একজন তোমার খেলনা ছিনিয়ে নিয়েছে, তাতে তোমার মন ভাঙেনি, বুঝেছো? আর মন ভাঙার কষ্ট তুমি কি জানো? আয়ান রাগ করে বলে, হ্যাঁ সব তো তুমিই জানো। তখন সে বলে, প্রতিদিন হাজারো মানুষের মন ভাঙে, আর মন ভাঙার কষ্ট কেমন এটা আমার থেকে ভালো কেউ জানে না। আর তুমি তাকে সিরিয়াসলি কখনো ভালোই বাসনি, এটা আমি জানি। এরপর আলিজা আয়ানকে ফ্লোরে শুইয়ে তার বুকে আঘাত করে বলে, ব্যথা হচ্ছে? সে বলে, হ্যাঁ। আলিজা বলে, এটা হচ্ছে মন ভাঙা, সেটা উঠিয়ে ফেললে আবার ব্যথা হয় না। তখন বলে, এটা হচ্ছে লিসা, মানে এভাবে তাকে বোঝাচ্ছিল আর কি। এরপর আলিজা বলে, এবার বাসায় যাও। এই বলে সে উপরে যায় ফ্রেশ হতে। এরপর ফ্রেশ হয়ে আসার পর দেখতে পায় আয়ান ওখানেই নাক ডেকে ঘুম পাড়ছে। এটা দেখে সে হেসে দেয়। কিন্তু সকাল হওয়ার পর দেখতে পাই আলিজা আয়ানকে নিজের বেডেই ঘুমাতে দিয়েছিল। গল্প চলে আসে আবার বর্তমানে। আয়ান তার লাভ স্টোরির গল্পটা বলছিল আর ঘটনাগুলো মনে করে হাসছিল। গল্প আবার অতীতে চলে যায়। সেই ঘটনার পর মানে লিসা এমন আকাম করে ধরা খাওয়ার পর তো আয়ানের সামনে মুখ দেখানোর মতো কোনো জায়গা থাকে না, তাই আয়ান তার সাথে ব্রেকআপ করে দেয়। কিন্তু ব্রেকআপ করার সময় আলিজা খুব ফানি ভাবে লিসাকে একদম মন খুলে ইচ্ছে মতো গালিগালাজ করে দেয়। বেচারা লিসা অপমানিত হয়ে চলে যায়। আলিজার অনেকদিনের ইচ্ছে ছিল কাউকে মন খুলে গালি দেওয়ার, আর সেটা আজ পূরণ হয়েছে, তাই তারা ভীষণ এক্সাইটেড ছিল। আয়ানের ব্রেকআপ হওয়ার জন্য মানে দুজনের মাইন্ড রিফ্রেশ করতে আলিজা প্যারিসে ট্যুর দেওয়ার প্ল্যান করে, সেখানে তারা অনেক এনজয় করবে। এরপর দুজনে প্যারিস চলে আসে। এখানে একটা হোটেলে উঠে রুমের ভেতরে নরম বিছানা পেয়ে আয়ান তো খুশিতে লাফালাফি শুরু করে দেয়। এরপর দুজনে একসাথে শুয়ে শুয়ে একে অপরের বিভিন্ন ইচ্ছা স্বপ্নের কথা শেয়ার করে। তারা এই সময়টাকে উপভোগ করার জন্য চিন্তা করে তারা পাহাড়ে বরফে গিয়ে পুরনো হিন্দি সিনেমার গানের মতো শুট করবে, যেখানে আলিজা শাড়ি পরে থাকবে। এরপর কথা মতো সেই ইচ্ছাই পূরণ করে। শাড়ি সোয়েটার পরে তারা চলে যায় পাহাড়ে। হিন্দি গান ছেড়ে দিয়ে দুজনে নাচতে থাকে। এরপর তারা চলে যায় বরফে, সেখানেও ঠিক একই কাজ করে, কিন্তু অতিরিক্ত ঠান্ডায় আয়ান কাঁপতে কাঁপতে ওখানে পড়ে যায়। তার এমন অবস্থা থেকে আলিজা বলে, আর ইউ সিরিয়াস? যেখানে আলিজা শুধুমাত্র একটা শাড়ি পরে আছে আর সেখানে আয়ান জ্যাকেট পরেও কেমন করছে। আর এই ভিডিওটা নিয়ে ফেসবুকে আমরা অনেক ফানি ভিডিও দেখেছি। যাই হোক, তাদের এরকম অদ্ভুত ইচ্ছে কর্মকাণ্ড দেখার সময় মুভিটা ব্যাপক এনজয় করতে পারবেন। সারাদিন ঘোরাঘুরির পর রাতে দুজনে একসাথে একই চাদরের নিচে বসে সময় কাটাচ্ছিল। তখন আয়ান জিজ্ঞাসা করে, তুমি আমাকে অনেক পছন্দ করো, আমি লক্ষ্য করেছি সেটা। আলিজা বলে, হ্যাঁ অনেক অনেক পছন্দ করি। আয়ান বলে, কেন কেন?
আলিজা জানায়, তোকে যখন প্রথম দেখেছিলাম এরপর মিশতে শুরু করলাম তখনই মনে হয়েছিল তুই আমার বন্ধু, শুধু বন্ধু না, বেস্ট ফ্রেন্ড, সব সময়ের জন্য। আয়ান দীর্ঘশ্বাস ফেলে বলে, আমার প্রতি অ্যাট্রাকটিভ নস? সে বলে, না একদমই না, কিন্তু আয়ান তার প্রতি অ্যাট্রাকটিভ। তখন আলিজা বলে, আমরা দুজনে বন্ধু হয়ে খুব খুশি আছি, কিন্তু প্রেম ভালোবাসা এসব সম্পর্ক মানুষকে মেরে ফেলে, যন্ত্রণা দেয়। এসব সম্পর্কে শান্তি নেই, কিন্তু বন্ধুত্বের মধ্যে শান্তি আছে। আর আমি সেই শান্তি বন্ধুত্ব কখনোই হারাতে চাই না এসব প্রেমের সম্পর্কে জড়িয়ে। তোমাকে কখনোই হারাতে চাই না আয়ান। আলিজা বিশ্বাস করে ভালোবাসার সম্পর্কে জড়ালে তাদের মধ্যে কখনো না কখনো অশান্তি হবে, বিচ্ছেদ হবে, কিন্তু বন্ধুত্বের মধ্যে কখনো বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা নেই, কারণ সে এর আগে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে হারে হারে টের পেয়েছে। তাই সে একই ভুল আবার করতে চায় না। যাই হোক, পরদিন দুজনে ক্লাবে যায় ডিস্কো করতে। তখন হঠাৎই আলিজা খেয়াল করে এখানে তার সেই প্রাক্তন প্রেমিক আলী মিউজিক করছে, যার প্রতি আলিজা এখনো ভীষণ দুর্বল। দুজন দুজনকে দেখে ফেলে, কিন্তু আলিজা তাকে ইগনোর করে চলে আসে হোটেলে। আলিজার পক্ষে আর এক মুহূর্ত এখানে থাকা সম্ভব নয়, তাই সে ব্যাগপত্র গোছাতে থাকে চলে যাবে বলে। এরপর দুজনেই চলে যাওয়ার জন্য বের হয়ে পড়ে। তখন পেছন থেকে আলী কথা বলার জন্য আসে, কিন্তু আয়ান তাকে বাধা দেয় আলিজার সাথে কথা বলতে। তাই আলী তার উপর ভীষণ রেগে যায়, হাতাহাতি পর্যন্ত চলে যায়, এটা আমাদের ব্যাপার। তখন আলিজা বলে, এসব বন্ধ করো। আয়ান তখন শান্ত হয়। এরপর আলী বলে, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু একটা ভুলের জন্য আর কত শাস্তি দেবে আমায়? আমাকে প্লিজ একটা বারের জন্য সুযোগ দাও, আমি তোমাকে খুব ভালোবাসি। তার এরকম কথা শুনে আলিজা ইমোশনাল হয়ে যায়। আয়ান আলিজাকে নিয়ে চলে যেতে নেয়। তখন আলিজা বলে, আয়ান তুমি যাও। সে বলে, আচ্ছা ঠিক আছে, আমি অপেক্ষা করছি, তুমি কথা বলে আসো। কিন্তু আলিজা তাকে একেবারেই চলে যেতে বলছে, সে আলীর সাথে থাকবে। আয়ান তখন খুবই বিস্মিত হয়ে যায়, ভাঙা গলায় বলে, আচ্ছা ঠিক আছে, নিজের যত্ন নিও। এরপর আলিজা আলীর সাথে চলে যায়, আর আয়ান একা একা মন খারাপ করে লন্ডনে ফিরে আসে। হঠাৎ তার সাথে এমন কিছু হবে এটা সে কখনোই ভাবেনি। আলিজাকে ছাড়া আয়ানের খুবই খারাপ লাগছিল। এর বেশ কিছুদিন পর একদিন আলিজা আয়ানকে ফোন করে এবং বলে যে আলী আমাকে বিয়ে করার জন্য প্রপোজ করেছে, আমরা বিয়ে করতে যাচ্ছি। আমার বাবা মা আমাকে বের করে দিয়েছে, তাই আমার হয়ে কেউ আসার মতো নেই রে, একমাত্র তুই আছিস আমার হয়ে আসার জন্য, প্লিজ আয় না। কিন্তু আয়ান তাকে বোঝানোর চেষ্টা করে আলী তোকে আবার ছেড়ে চলে যাবে। আলিজা বলে, আমি তাকে সত্যিই ভালোবাসি, কি করব বল, বিয়েতে আসবি কি আসবি না সেটা বল। আয়ান আলিজাকে না করতে পারে না, বুকের মধ্যে কষ্ট চেপে রেখে বলে, আচ্ছা আসবো। পরের দৃশ্যে একদম আলী ও আলিজার বিয়ের দিন দেখতে পাই। আলিজা বিয়ের সাজে সেজেছে, আয়ানও একদম জামাই সেজে চলে এসেছে বিয়ে খেতে। আয়ান আলিজার বিয়েতে নিজের কণ্ঠে একটা গান গায়, তবে আজকে তার গলায় গান শুনে আলিজা একদম মুগ্ধ, সে দারুণ গান গাইছে। আজকে তার গানের মধ্যে আবেগ আছে, ভালোবাসা আছে। তবে কিছুক্ষণ গান শোনার পর আলিজা বুঝতে পারে সে আজকে কেন এত ভালোভাবে গান গাইতে পারছে, কারণ আলিজার বিয়ে হয়ে যাচ্ছে, তাই আয়ানের মন ভেঙেছে। সে কারণেই একদম ভেতর থেকে সে গান গাইতে পারছিল, কারণ এর আগে তো তার গানের মধ্যে ইমোশন ছিল না। আলিজা বিষয়টা বুঝতে পেরে আয়ানকে সেখান থেকে সোজা রুমে নিয়ে আসে পার্সোনালি কথা বলার জন্য। আয়ানের চোখে পানি টলমল করছিল। আলিজা তো সব বুঝতে পেরেও বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আয়ান তাকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি কি করে থাকবো, এসব বলছিল আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করছিল। আলিজাকে ছাড়া তার যে কেমন যন্ত্রণা হবে এটা সে কি করে বোঝাবে। তাই সেই আগের মতো আয়ান নিজেই নিজের বুকে আঘাত করতে থাকে তার ভালোবাসার যন্ত্রণা বোঝানোর জন্য, কিন্তু আলিজা তাকে বেস্ট ফ্রেন্ডের বেশি মনের মধ্যে জায়গা দিতে পারবে না। এই দৃশ্যটা খুবই ইমোশনাল ছিল। সবশেষে আয়ান তাকে 2 আঙ্গুল দেখিয়ে ভাঙা হৃদয় নিয়ে এখান থেকে চলে যায়। এরপর আলী ও আলিজার দুজনের বিয়েও হয়ে যায়, কিন্তু আলিজারও আয়ানের জন্য খুব কষ্ট হচ্ছিল। এদিকে আয়ান লন্ডনে ফিরে যাচ্ছিল, কিন্তু ফ্লাইট ছাড়তে দেরি হবে, তাই আয়ান ওপরে হোটেলে যায়। সেখান থেকে আঙ্গুর খেতে খেতে একটা টেবিলে ফাঁকা চেয়ার দেখতে পেয়ে ওখানে বসে থাকা মেয়েটাকে বলে, আমি কি এখানে বসতে পারি?
মেয়েটা থেকে অনুমতি দেয়। আর এই মেয়েটা হচ্ছে সকলের ক্রাশ ঐশ্বরিয়া রয়, তবে এখানে তার নাম সাবা আলী খান। আয়ান তাকে বলে, এই দেখো মেহেদি, আমি এক বন্ধুর বিয়ে থেকে আসলাম। আয়ান জানতে চায়, তুমি কি করো? সে বলে, আমি কবিতা লিখি, আমার নাম সাবা। আয়ান তার ভেতরের কষ্ট ভুলে থাকার জন্য সাবার সাথে বাচালের মতো কথা বলতে থাকে। কিন্তু সাবা তার চোখে আটকে থাকা অশ্রু দেখে বলে, তুমি সব কথা লুকিয়ে রাখতে চাইলেও তোমার চোখ সেটা পারে না। চোখের জল বের হতে দাও, তাদের আটকে রেখো না। তখন আয়ান কিছুক্ষণের জন্য নিশ্চুপ হয়ে যায়। এরপর দুজনে প্লেনে যেতে যেতে আয়ান তার ভালোবাসার গল্প শোনায়। সাবা খুব মনোযোগ সহকারে তার কথাগুলো শুনছিল। এরপর তারা এয়ারপোর্টে এসে পৌঁছায়। সাবা তাকে বলে, খুবই সুন্দর একটা জার্নি ছিল এটা, এখন দুজন দুজনের গন্তব্যে চলে যেতে হবে। তবে যাওয়ার আগে সাবা তাকে নিজের একটা কবিতার বই দিয়ে যায়। আয়ান বইটা খুলে দেখে সেখানে তার নাম্বারটাও লিখে গেছে। তখন সাবা পেছন থেকে একটা স্মাইলিং লুক দেয়, যেন আয়ানকে কিছু একটা ইঙ্গিত দিচ্ছিল খুব দ্রুত যোগাযোগ করতে। এরপর আয়ান বাসায় এসে সাবার লেখা কবিতাগুলো পড়তে থাকে। সেখানে এরকম একটা লাইন থাকে, এই দিল হে মুশকিল। এই লাইনটা তার খুব ভালো লাগে, তাই সে চেষ্টা করে তার ভালোবাসার সাথে এই লাইনটা কানেক্ট করে কিভাবে গানে নিয়ে আসা যায়। এভাবে পার হয়ে যায় 3 মাস। ঠিক 3 মাস পর আয়ান সাবাকে ফোন করে। আয়ানের কথা শুনে সাবা চিনে ফেলে। তখন সে বলে, তোমার ফোনের অপেক্ষায় থাকতে থাকতে অধৈর্যশীল হয়ে গেছি। আয়ান বলে, আমি ভিয়েনায় এসেছি। সাবাও ভিয়েনায় থাকতো, তাই সে বলে, আমি তোমাকে লোকেশন পাঠিয়ে দিয়েছি, আজ রাত 8টায় দেখা হবে। এরপর রাত 8টায় একটি ক্লাবে দুজনে দেখা করে। আর এখানে আসার পরপরই দুজনের চোখে চোখে কথা, হাবভাব ছিল খুবই অ্যাট্রাকটিভ, যেন দুজনে একে অপরের থেকে দূরে থাকতে আর সইতে পারছিল না। এরপর দুজনের মধ্যে যা হবার সেটাই হয়, দুজনের দৈহিক সম্পর্কে আবদ্ধ হয়। সেদিন রাতে সাবা আয়ানকে নিয়ে তার বাসায়ই থাকে। সকাল হওয়ার পর দুজন কফি খেতে খেতে কথা বলছিল। তখন আয়ান সাবার কাছে জানতে পারে সে ডিভোর্সি। আয়ান বলে, ওহো ডিভোর্সি। সাবা বলে, খুব খুশি হলে মনে হয়। আয়ান বলে, হ্যাঁ একটু তো হলামই, তবে ডিভোর্স হলেও তার এক্স হাজব্যান্ডের সাথে এখন তার খুব ভালো বন্ধুত্ব রয়েছে। যাই হোক, সাবা তাকে বলে, আমার কবিতার প্রয়োজন হলে এটা নিয়ে যেতে পারো। আয়ান বলে, এটার সাথে আমার তোমাকেও প্রয়োজন। সাবা বলে, আমি কারো প্রয়োজন হতে চাই না, প্রিয়জন হতে চাই। বিভিন্ন কথাবার্তার পরে একে অপরকে জড়িয়ে ধরে। এরপর থেকে দুজনে বেশ কিছুদিন একসাথে সময় কাটাতে থাকে। সাবা আয়ানকে নিয়ে বেশ হ্যাপি ছিল, কিন্তু আয়ান সাবাকে কাছে পেয়েও সে আলিজাকে কখনোই ভুলতে পারছিল না। তার মনের মধ্যে যেন আলিজা চিরদিনের জন্য জায়গা দখল করে নিয়েছে। এরপর একদিন সাবা আয়ানকে নিয়ে তার এক্স হাজব্যান্ড তাহেরের কিছু চিত্রকর্ম প্রদর্শনীতে যায়। তাহের একজন ফেমাস আর্টিস্ট। এরপরই আমরা তাহেরকে দেখতে পাই, যিনি আর কেউ নয়, বলিউড কিং শাহরুখ খান। সাবা আয়নের সাথে তাহেরের পরিচয় করিয়ে দেয়। তবে সত্যি দুজনের মধ্যে ডিভোর্স হলেও সম্পর্কটা ভালো ছিল। তাহের সাবার নতুন বয়ফ্রেন্ড আয়ানকে বলে, তোমাকে আমি ঘৃণা করি, তবে সেটা খুব ন্যায়সঙ্গত ভাবে, কারণ আমি এখনো সাবাকে ভালোবাসি। এটা শুনে আয়ান বলে, স্যার এটাও কি সম্ভব? এমনও ভালোবাসা যায় যার বিনিময়ে কোনো ভালোবাসা পাওয়া যাবে না? তাহের বলে, এটাই পৃথিবীর সব থেকে সুন্দরতম অনুভূতি। আয়ান বলে, এমন একতরফা ভালোবাসা আপনাকে দুর্বল করে না? সে বলে, মোটেও না। একতরফা ভালোবাসার মধ্যে আলাদা একটা শক্তি আছে, অনুভূতি আছে। এটা সম্পর্কের মতো দুজন মানুষের মধ্যে ভাগাভাগি হয় না। এই ভালোবাসার সম্পূর্ণ অধিকার, আধিপত্য আমার নিজের থাকে, তাই এর থেকে ভালোবাসা আর হয় না। এই কথা শুনে আয়ান যেন একটু আত্মবিশ্বাস ফিরে পায়। এরপর সে ওখান থেকে বাইরে বের হয়ে আসে এবং আলিজাকে হঠাৎ ফোন করে। ফোন রিসিভ করে আলিজা বলে, এতদিন কোথায় ছিলে? আমি তোমাকে কতবার ফোন করেছি। আসলে ওই ঘটনার পর আয়ান তাকে ব্লক করে রেখেছিল। আয়ান তাকে বলে, আমার নতুন একটা গার্লফ্রেন্ড হয়েছে, তোর থেকেও খুব সুন্দর, সে কবিতা লেখে, কি হিংসে হচ্ছে তোর? আলিজা বলে, না, আমি অনেক খুশি হয়েছি যে তুই আমাকে ফোন করেছিস, কিন্তু তোকে খুব মিস করেছি। এরপর আয়ান তাকে সাবার কিছু ছবি পাঠায়। দুজনের মধ্যে আবার কনভারসেশন চলতে থাকে। আলিজাও আলীকে বিয়ে করে ভালোই দিন পার করছে, আর এদিকে আয়ান সাবার সাথে। একদিন আলিজা ভিয়েনায় এসে আয়ানের গার্লফ্রেন্ডের সাথে সাক্ষাৎ করতে চায়। কথা মতো কিছুদিন পর আলিজা ভিয়েনায় সাবার বাসায় চলে আসে দেখা করতে।
বাসায় আসার পর আয়ান সাবার সাথে তার পরিচয় করিয়ে দেয়। তাদের মধ্যে অনেক কথা হয়, গল্প হয়। আলিজা সাবার সৌন্দর্যের অনেক তারিফ করে, সে সত্যিই অনেক সুন্দর। এরপর রাতের ডিনারে সবাই একসাথে খেতে বসে। তখন সাবার একটা বিষয় জানার খুব কৌতূহল কাজ করে আলিজাকে নিয়ে। তাই সে আলিজাকে জিজ্ঞাসা করে, আয়ানের মতো আকর্ষণীয় ছেলে প্রেমে তুমি কেন পড়নি? তখন সে বলে, আপনার কাছে আকর্ষণীয় হতে পারে, কিন্তু আমার কাছে না। তার সাথে আমার যখন দেখা হয় তখন সে বাচ্চাদের মতো কান্নাকাটি করত, দুঃখ পেলে আমাকে জড়িয়ে ধরে কান্না করত। তখন সাবা বলে, আয়ান তুমি তো কখনো আমাকে জড়িয়ে ধরে কাঁদোনি। আয়ান বলে, তোমাকে জড়িয়ে ধরলে আমার কান্না আসে না, অন্য ফিলিংস আসে। তখন সাবা অনেকবারই খেয়াল করে দেখে আলিজা আসার পর থেকে আয়ান তাকে বারবার মনোযোগ সহকারে দেখছিল। আলিজার প্রতি তার অনেক প্রেম জমে আছে ভেতরে, এটা সে খেয়াল করে। যাই হোক, এরপর আলিজা চলে যাবে বলে আয়ান তাকে বাইরে এগিয়ে দিতে আসে। তখন আয়ানকে হাক করতে নিলে সে বলে, সর, তুই কি আত্মাহীন? তোর মধ্যে কোনো অনুভূতি নেই? তুমি আমাকে ভালোবাসতে পারো না কেন? আলিজা বলে, ভালোবাসি আয়ান, কিন্তু তুমি শুধু ভুল বুঝো। তুমি যেই ভালোবাসা চাও সেটা কখনো সম্ভব নয়। কিন্তু আয়ান তাকে শুধুমাত্র বন্ধু হিসেবে ভালোবাসে না, সত্যিকার অর্থেই ভালোবাসে, যেটা আবার আলিজার পক্ষে সম্ভব নয়। তাই আয়ান তার উপর রাগ করে থাকে এবং চলে যেতে বলে। এরপর আয়ান সাবার কাছে এসে তাকে জড়িয়ে ধরে। তখন সাবা বলে, ইটস ওভার আয়ান, অবশেষে আজ আমি বুঝতে পেরেছি তুমি কখনোই আমাকে ভালোবাসতে পারবে না যেভাবে তুমি আলিজাকে ভালোবাসো। তুমি তাকে এখনো অনেক ভালোবাসো, কিন্তু আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি আয়ান। এখন আমি কি করব? আয়ান সম্পর্কটা এগিয়ে নিতে চায়, কিন্তু সাবা বলে, আমার মন পরিবর্তন করার চেষ্টা করো না। আমি এই রাস্তায় এর আগেও গিয়েছি, আমার মন ভেঙেছে, তাই ভুলেও চেষ্টা করো না। কাউকে ভালোবাসার জন্য আমাদের হাত থাকে না, কিন্তু তার থেকে দূরে সরে যাওয়ার উপর আমাদের একান্তই হাত থাকে। তুমি চলে যাও আয়ান, তুমি চলে যাও। এরপর আয়ান সাবার কাছ থেকে চলে আসে। সে দৌড়ে ছুটে যায় হোটেলে আলিজার সাথে দেখা করতে। আলিজা দরজা খোলার সাথে সাথে আয়ান ইমোশনাল হয়ে তাকে বলে, আমি এসব আর নিতে পারছি না, সহ্য করতে পারছি না। আমি এই যন্ত্রণা থেকে বের হতে চাই, আমি অনেক দূরে চলে যাব। এরপরও যদি আমি ভেঙে পড়ি তাহলে তোমাকে অনেক কঠোর হতে হবে। কথাগুলো বলার সময় একটি বারও তার মুখের দিকে সে তাকায় না, হয়তো তাকালে সে আবার ভেঙে পড়বে। এসব বলে আয়ান একদম বিদায় নিয়ে সেখান থেকে বের হয়ে আসে। বাইরে এসে সে অনেক কান্না করতে থাকে। আয়ান এই ভালোবাসার যন্ত্রণা থেকে মুক্ত হতে চাইছিল। এরপর থেকে আয়ান গান গাওয়া শুরু করে, কারণ তার স্বপ্ন ছিল গায়ক হওয়ার। নিজেই গান লিখত এবং সুর করত, এবং তার গানগুলো সুপার ডুপারও হিট হয়ে যায়। আয়ান এখন অনেক বড় ফেমাস হয়ে গেছে। এভাবে অনেক দিন সময় গড়িয়ে যায়। ঠিক এমনই একদিন একটি প্রোগ্রামে গান শেষ করে আয়ান বের হয়ে আসার সময় হঠাৎই আলীকে সে দেখতে পায়, কিন্তু আলীকে সে ইগনোর করে চলে যাচ্ছিল। তখন আলী পেছন থেকে আয়ানকে ডাকে। দুজনেই হাই হ্যালো করে, কি অবস্থা, কেমন চলছে, এসব আর কি। আয়ান তাকে আলিজার কথা জিজ্ঞাসা করে, সে কেমন আছে। কথাটা শুনে আলী হেসে দেয়। সে বলে, কেন তুমি জানো না, আলিজা 2 বছর হলো আমাকে ছেড়ে চলে গেছে, তার সাথে কোনো যোগাযোগ নেই। হয়তো আলিজা যেভাবে চেয়েছিল সেভাবে আমি তাকে ভালোবাসতে পারিনি, তাই সে চলে গেছে। সর্বশেষ শুনেছিলাম আলিজা লন্ডনে ছিল। কেন, সে তোমায় ফোন করেনি? এসব শুনে আয়ান খুব নীরব হয়ে যায়। এই সময়ের মধ্যে এত কিছু ঘটে গেছে সে কিছুই জানে না, কারণ আয়ান নিজেই এসব থেকে অনেক আগেই বের হয়ে গেছে। কিন্তু এই ঘটনা শোনার পর নিজেকে সে আর আটকাতে পারে না। আলিজাকে খুঁজতে সে লন্ডনের সেই জায়গাটিতে চলে আসে, যেটা আলিজার খুব পছন্দের জায়গা। কিন্তু এখানে তাকে সে খুঁজে পায় না। তাই সে 2 দিন ওখানে অবস্থান করে, বরফ, ঠান্ডা আবহাওয়া এসব উপেক্ষা করে, কারণ তার বিশ্বাস ছিল আলিজা এখানে আসবে। এরপর সকালবেলা হঠাৎ আলিজা এখানে এসে আয়ানকে দেখতে পায়। আয়ান তো ঘুম ঘুম চোখে তাকে একবার দেখে বুঝতে পারে না, কিন্তু পরের বার চোখ খুলে হুঁশ হয়, আরে আলিজা। বহুদিন পর দুজন দুজনকে দেখে খুব খুশি হয়। আয়ান তাকে ধাক্কা দিতে দিতে বলে, এতদিন কোথায় ছিলে হুম? আমি 2 দিন ধরে গৃহহীন হয়ে পড়ে আছি, ঠান্ডায় জমে যাচ্ছিলাম। তখন আলিজা বলে, দেব না একটা? এই বলে সে তার মাথার টুপি খুলে ফেলে। তার মাথা ন্যাড়া। এটা দেখে আয়ান বলে, মাথা সেভ করেছো কেন?
এটা শুনে সে হেসে দেয় এবং বলে, আরে বোকা, আমি মারা যাচ্ছি। এই বলে তাকে আলিঙ্গন করতে যায়, কিন্তু সে বলে, মরে যাচ্ছি মানে? এর মানে কি? আলিজা বলে, আগে আলিঙ্গন করতে দে না। এরপর তাকে সে জড়িয়ে ধরে। আলিজা বহুদিন পর তার সব থেকে বেস্ট ফ্রেন্ড, মনের মধ্যে সব থেকে বেশি জায়গা করে নেওয়া মানুষটাকে সে কাছে পেয়েছে, তাই সে খুব খুশি ছিল। আসলে আলিজার ক্যান্সার হয়েছে, বেশি দিন হয়তো সে আর বাঁচবে না। ক্যান্সারের একদম লাস্ট পর্যায়ে সে আছে। এটা জানার পর আয়ান অনেক ভেঙে পড়ে, প্রচুর কান্নাকাটি করতে থাকে। তাই সে বারবার আলিজাকে জড়িয়ে ধরছিল, কাছে টেনে চুমু খাচ্ছিল। এরপর একদিন আয়ান ঠিক আলিজার মতো ন্যাড়া হয়ে তার সামনে আসে। সে এটা দেখে পুরাই অবাক। তার প্রতি আয়ানের এমন পাগলামি দেখে আলিজা সারপ্রাইজড হয়ে যায়। কাউকে ভালোবাসলে তো এমন ভাবেই ভালোবাসা উচিত, নিজের মনের মানুষকে খুশি করতে সব পাগলামি করা যায়। এরপর দুই ন্যাড়া দুজনকে নিয়ে অনেক হাসি তামাশাও করে। আয়ান আলিজাকে নিয়ে অনেক কেয়ারিং হয়ে যায়, তার অনেক যত্ন নিতে থাকে সে। আলিজা তখন তার কাঁধে মাথা রেখে আরাম করছিল। তখন আয়ান তাকে লিপ কিস করার চেষ্টা করে, কিন্তু সে বাধা দেয়। তাই আয়ান সরি বলে উঠে চলে যেতে নেয়। তখন কিছু একটা ভেবে আবার দাঁড়িয়ে যায় আর তাকে বলে, আসলে আমি সরি, কিন্তু সত্যিকার অর্থে সরি না। তোমাকে ভালোবাসার জন্য আমি মরে যাচ্ছি। তোমার থেকে দূরে থেকেও দেখেছি, অন্য রিলেশনে জড়িয়েও দেখেছি, সবকিছু করেছি আমি, কিন্তু আমি কোনোভাবেই তোমাকে আমার মাথা থেকে বের করতে পারছি না। ওই ডিজে আলীর মধ্যে এমন কি আছে যেটা আমার মধ্যে নেই? ওর মতো কেন আমায় তুমি ভালোবাসতে পারো না? আমি আর কি করলে তোমার ভালোবাসার যোগ্য হয়ে উঠবো? এসব শুনে আলিজা কিছুটা রাগ করে এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে, তোমার আমার মধ্যে যে সম্পর্কটা রয়েছে এটা ভালোবাসার থেকে অনেক বেশি। তুমি আমার বন্ধু, আমার পরিবার, আমার সবকিছু, শুধু প্রেমিক নও। এই কথাটা কেন বুঝছো না? আয়ান চিৎকার করে বলে, একজন পুরুষ আর মহিলা কখনোই বন্ধু হতে পারে না। আলিজা বুঝতে পারে একে বুঝিয়ে আর কোনো লাভ নেই, তাই সে আয়ানকে বাসা থেকে বের করে দেয়। সেদিন সারা রাত আয়ান বাসার বাইরে রাত কাটায় আর সে ভেতরে। পরদিন সকালবেলা আলিজা আয়ানের জন্য একটা চিরকুটে লিখে যায়, আমি চলে যাচ্ছি, আশা করি একদিন তুমি আমার ভালোবাসা বুঝতে পারবে। আয়ান তখন বুঝতে পেরেছিল আলিজা তাকে একেবারের জন্যই ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু সে আলিজাকে একদিন কথা দিয়েছিল জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সে আলিজার পাশে থাকবে। তাই সে সঙ্গে সঙ্গে দৌড় শুরু করে এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্টে যাওয়ার পর জানতে পারে আলিজার ফ্লাইট কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবে। আয়ান তাকে অনেকবার ফোন করে। এরপর আলিজা ফোন রিসিভ করলে সে বলে, আমি এয়ারপোর্টে, যেও না প্লিজ। আলিজা জানায়, আমি উড়ে যাচ্ছি আয়ান। এই বলে ফোনটা কেটে দেয়। আয়ান তখন ওখানেই হাঁটু গেড়ে বসে কান্না করতে থাকে। তখন হঠাৎই আলিজা বুকের মধ্যে ব্যথা অনুভব করে, তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এর কিছুক্ষণ পর আয়ানের কাছে একটা কল আসে। ফোনটা পেয়ে সে আবার দৌড় শুরু করে। এয়ারপোর্টের বাইরে একটা অ্যাম্বুলেন্স দেখে সে ছুটে আসে। আলিজা অসুস্থ হয়ে পড়েছে। অ্যাম্বুলেন্সে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, আর আয়ান তার পাশে ছিল। পাশে থেকে যতটা সাপোর্ট করা দরকার সে করছিল। আয়ান গত রাতের জন্য দুঃখ প্রকাশ করে আর প্রমিস করে, আর কখনোই আমি এমনটা করব না। আলিজা বলে, বন্ধুত্বের মধ্যে না আছে কোনো সরি, না আছে কোনো ধন্যবাদ। তখন আয়ান বলে, আই ফ্রেন্ড ইউ। আলিজাও বলে, আই ফ্রেন্ড ইউ টু। আচ্ছা, একটা গান বল, তোর যেটা পছন্দ সেটাই গা। ওই মুহূর্তে দুজনেই খুব ইমোশনাল ছিল। আয়ানের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল, আর আলিজা এটা ভেবে খুব খুশি ছিল যে তার শেষ মুহূর্তেও আয়ান তার পাশে আছে। গল্প চলে আসে বর্তমানে। আয়ানের সাক্ষাৎকারের একদম শেষ সময় চলছে। তখন আয়ান এখানে ওই গানটা গায় যেটা সে আলিজাকে শুনিয়েছিল সেই সময়। আসলে আলিজা আর বেঁচে নেই, সেদিন সে তাকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে। কিন্তু আলিজার প্রতি আয়ানের ভালোবাসা চলে যায়নি, সেটা আজও ঠিকই আছে। তবে সেটা একতরফা, একান্ত নিজের মধ্যে, ওয়ান সাইড লাভ। এখানে কারো হস্তক্ষেপ নেই। এই ভালোবাসায় আলাদা একরকম অনুভূতি রয়েছে যেটা হয়তো আমরা বুঝি না, যে বাসে সে বুঝে। আর মুভিটা এখানেই শেষ করা হয়। তো সবশেষে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে ধন্যবাদ।